আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যে এখানে আমরা একটা বিক্রিয়া লিখেছি যে PCl5 থেকে PCl3 এবং ক্লোরিন উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়ার বিয়োজন এর মান আলফা হলে Kcu Kp এর রাসায়নিক উপপাদন করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর এটা সৃজনশীল প্রায় আসে। এখন আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে Kc এবং Kp এর রাশিমালা উপপাদন করব। আমরা প্রাথমিক অবস্থায় যে বিক্রিয়াটা লিখব যে PCl5 PCl3 প্লাস ক্লোরিন। এই বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা হচ্ছে PCl5 এর মূল সংখ্যা প্রাথমিক অবস্থায় কত, যেহেতু সামনে কিছু নেই এটা হচ্ছে 1। যেহেতু প্রাথমিক অবস্থায় PCl5 এর মূল সংখ্যা 1, কিন্তু প্রাথমিক অবস্থায় সাথে সাথে যেহেতু উৎপাদ উৎপন্ন হয়ে যায় না, সেজন্য উৎপাদের মূল সংখ্যা কত থাকবে, 0 0। ওকে, এখন সাম্যাবস্থায় যদি মূল সংখ্যা, তাহলে কি হবে, এখানে বলছে বিয়োজনের মান আলফা হলো, অর্থাৎ এই PCl5 যদি আলফা পরিমাণ কি হয়, বিয়োজিত হয়। যেহেতু PCl5 এর পরিমাণ ছিল 1 মোল, এখান থেকে কতটুকু পরিমাণ বিয়োজিত হয়, আলফা পরিমাণ, তাহলে এখান থেকে আলফা পরিমাণ বাদ যাবে যদি বিয়োজিত হয়। যেহেতু এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে নিশ্চয়ই আলফা পরিমাণ উৎপাদ কি হয়, উৎপন্ন হয়। তাহলে কি হবে, PCl3 আলফা পরিমাণ উৎপন্ন হবে, ক্লোরিনও আলফা পরিমাণ উৎপন্ন হবে। এইটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। প্রাথমিক অবস্থায় কিন্তু তার মূল সংখ্যা 1 ছিল, কিন্তু উৎপাদের মূল সংখ্যা 0 0 ছিল। তার কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় সাথে সাথে কি উৎপাদ তৈরি হয়ে যায় না, এজন্য উৎপাদের পরিমাণ কি 0 0। এখন সাম্যাবস্থায় এখানে কিন্তু বিয়োজনের পরিমাণ আলফা বলছে, অর্থাৎ এই PCl5 ভাঙ্গা আলফা পরিমাণ ভেঙে যায়। তাহলে এখানে ছিল 1 মোল, তাহলে 1 মোল থেকে আলফা পরিমাণ এখানে ভেঙে যায়, অর্থাৎ আলফা পরিমাণ এখানে বিয়োজিত হয়। 1 থেকে আলফা যদি বাদ যায়, বিয়োজিত হয়ে যায়, তাহলে আলফা পরিমাণে উৎপন্ন হয়। তাহলে আলফা পরিমাণ PCl3 এবং আলফা পরিমাণ ক্লোরিন উৎপন্ন হলো। এখন সাম্যাবস্থায় যদি ঘনমাত্রা আমরা এটা নির্ণয় করি, আমরা জানি ঘনমাত্রা হচ্ছে মূল সংখ্যা বাই আয়তন। তাহলে এখানে মূল সংখ্যা হচ্ছে 1 আলফা বাই ভি মানে আয়তন। এই ক্ষেত্রে এই ঘনমাত্রা হবে আলফা বাই ভি, এই ক্ষেত্রে ঘনমাত্রা হবে আলফা বাই ভি। এখন বরক্রিয়ার সূত্র মতে যে এই বিক্রিয়ার যদি আমরা Kc নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, Kc হবে উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। উৎপাদের মোলার ঘনমাত্রা হবে PCl3 Cl2 বাই PCl5। কেন, আমরা জানি উৎপাদের মোলার ঘনমাত্রা বাই কি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, এটা আমরা লিখলাম। এখন যদি আমরা ঘনমাত্রাগুলো বসাই দেই, যে PCl3 এর ঘনমাত্রা ছিল আলফা বাই বি, আলফা বাই বি ইনটু ক্লোরিনের ঘনমাত্রা ছিল আলফা বাই বি, তাহলে আলফা বাই বি লিখে দিলাম। আর PCl5 এর ঘনমাত্রা ছিল 1 আলফা বাই বি, লিখলাম যে 1 আলফা বাই ভি। এখন যদি একটু আমরা এটাকে যে একটু এখন যদি আমরা এটাকে একটু সমাধান করতে যাই, তাহলে কি হবে, Kc ইকুয়াল দাঁড়াবে, উপরে আছে আলফা আলফা, তাহলে আলফা স্কয়ার লেখা যাবে, নিচে আছে বি বি, তাহলে বি তার স্কয়ার লেখা যাবে, নিচে আছে 1 আলফা বাই বি। এখন যদি আমরা উল্টাই নেই, এটা তো ভাগ চিহ্ন, আমরা যদি উল্টাই নেই, বি স্কয়ার ইনটু 1 আলফা বাই বি হয়ে যাবে, ও বি বাই 1 আলফা হয়ে যাবে। এখন
বি বি যদি কাটাকাটি করি তাহলে থাকবে এখানে বি, উপরে থাকবে কি আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা, উপরে থাকবে আলফা স্কয়ার, নিচে থাকবে ভি ইনটু 1 মাইনাস আলফা। এটি হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসিএল রাশিমালা। এখন আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে কি নির্ণয় করব? কেপি এর রাশিমালা নির্ণয় করব। যে কেপি এর রাশিমালা নির্ণয়, যে কেপি নির্ণয়, স্যার কেপি নির্ণয় করতে হলে সাম্যাবস্থায় এই বিক্রিয়ার ক্ষেত্রে যে মূল সংখ্যা ছিল ওই মূল সংখ্যাগুলো আমরা একসাথে কি করব? যোগ করব। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে PCl5 PCl3 প্লাস ক্লোরিন ছিল এই বিক্রিয়াটি। এটা সাম্যাবস্থায় মূল সংখ্যা ছিল 1 মাইনাস আলফা, এটা ছিল যে আলফা, এটা ছিল আলফা। তাহলে এখন যদি আমরা এই বিক্রিয়ার সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা নির্ণয় করি, মোট মূল সংখ্যা, তাহলে কি হবে? PCl5 এর হচ্ছে 1 মাইনাস আলফা, PCl3 এর হচ্ছে আলফা, আর ক্লোরিনের হচ্ছে আলফা, থাকবে কি 1 প্লাস আলফা। ওকে, এখন এই বিক্রিয়াটির ক্ষেত্রে যদি আমরা মোট চাপ কত ধরি? মোট চাপ যদি কি হয়? পি হলে PCl5 এর আংশিক চাপ হবে PCl5 ইকুয়াল, এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝাইতে হবে যে আংশিক চাপ ইকুয়াল মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এটা যে সেকেন্ড পার্টের যে পরিবেশ রসায়নে আছে যে আংশিক চাপ ইকুয়াল মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ প্রমাণ করো। আমরা জানি যেহেতু PCl5 এর আংশিক চাপ আমরা নির্ণয় করব, তাহলে এটার আগে আমরা মূল ভগ্নাংশ নির্ণয় করব, তারপর এটার সাথে মোট চাপ যখন গুণ দিয়ে দিব তখন তার আংশিক চাপ পাবো। তাহলে মূল ভগ্নাংশ কি আমাদের জানা দরকার। মূল ভগ্নাংশ হচ্ছে যে একটা মিশ্রণের মোট মূল সংখ্যাকে যে একটা মিশ্রণের যে কোনো একটা উপাদানের মূল সংখ্যাকে যদি মোট মূল সংখ্যা দ্বারা কি করা হয়? ভাগ করা হয়, তখন সেটাকে আমরা মূল ভগ্নাংশ বলি। যে এখানে এই PCl5 এর আংশিক চাপ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে মূল ভগ্নাংশ লাগবে। তাহলে PCl5 এর মূল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে একটা উপাদানের মূল সংখ্যাকে যদি মোট মূল সংখ্যা দ্বারা কি করা হয়? ভাগ করা হয়, সেটা মূল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে PCl5 এর মূল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা বাই টোটাল মূল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা। তাহলে এইটা মানে কি? মূল ভগ্নাংশ ইনটু কি চাপ? মোট চাপ। যেহেতু মোট চাপ আমরা কত ধরছি? P ধরছি, ইনটু হবে P। ওকে, তাহলে আমরা PCl5 এর ক্ষেত্রে মূল PCl5 এর আংশিক চাপ হবে PCl5, এটার আংশিক চাপটা হবে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু P। স্যার এটা কিভাবে আসলো? আমরা জানি আংশিক চাপ ইকুয়াল মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মূল ভগ্নাংশ কি? যে একটা উপাদানের মূল সংখ্যাকে যদি টোটাল মূল সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন তাকে ওই উপাদানটার কি বলা হয়? মূল ভগ্নাংশ বলা হয়। যেহেতু PCl5 এর আংশিক চাপ নির্ণয় করব, আমরা PCl5 এর মূল সংখ্যা ছিল 1 মাইনাস আলফা, তাহলে টোটাল মূল সংখ্যা ছিল বিক্রিয়াটির 1 প্লাস আলফা। তাহলে এটা হচ্ছে মূল ভগ্নাংশ ইনটু কি চাপ? মোট চাপ। তাহলে মোট চাপ হচ্ছে কি? P। তাহলে আমরা PCl5 এর আংশিক চাপ নির্ণয় করলাম। এবার আমরা নির্ণয় করব যে PCl3 এর কি? আংশিক চাপ। স্যার আমরা কেপি নির্ণয় করতে হলে অবশ্যই আংশিক চাপ নির্ণয় করতেই হবে। তাহলে PCl3 এর আংশিক চাপ কি হবে? PCl3 এর আংশিক চাপ হবে PCl3। তাহলে আমরা জানি আংশিক চাপ ইকুয়াল মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে PCl3 এর মূল সংখ্যা হচ্ছে আলফা, তাহলে আলফা লিখলাম। এটার টোটাল মূল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা ইনটু কি? মোট চাপ P। ওকে, এখন যদি আমরা ক্লোরিনের আংশিক চাপ নির্ণয় করতে চাই, ক্লোরিনের আংশিক চাপ
PCl2 ইকুয়াল, এটা মূল সংখ্যা হচ্ছে আলফা, টোটাল মূল সংখ্যা কত হচ্ছে 1 প্লাস আলফা ইনটু মোট চাপ P। তাহলে আমরা PPCl5, PPCl3, PCl2 এগুলোর আংশিক চাপ আমরা নির্ণয় করতে পারলাম। আমরা এই বিক্রিয়া অনুযায়ী যদি আমরা Kp নির্ণয় করতে চাই, আমরা জানি Kp কি হবে উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদের আংশিক চাপ হবে PPCl3 ইনটু PCl2 বাই PPCl5। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, PPCl3 এর মান হচ্ছে আলফা 1 প্লাস আলফা ইনটু P, ক্লোরিন PCl2 এর মানও হবে আলফা 1 প্লাস আলফা ইনটু কি P বাই হবে PPCl5 এর মান হচ্ছে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু P। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে আছে আলফা আলফা, তাহলে আলফা স্কয়ার, পিও উপরে আছে তাহলে পি স্কয়ার, তাহলে আলফা তার স্কয়ার পি তার স্কয়ার, নিচে আছে 1 প্লাস আলফা 1 প্লাস আলফা, আমরা লিখে দেই এটা 1 প্লাস আলফা বাই উপরে আছে 1 মাইনাস আলফা ইনটু পি বাই 1 প্লাস আলফা। এখন যদি আমরা এটা উল্টেই নেই তাহলে হবে আলফা স্কয়ার পি তার স্কয়ার 1 প্লাস আলফা ইনটু 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা ইনটু পি বাই হবে 1 প্লাস আলফা। ওকে, এই 1 প্লাস আলফা যদি কাটাকাটি হয়ে যায়, a p দিয়ে b স্কয়ারে যদি কাটি একটা p থাকে, তাহলে কি থাকবে এখানে, তাহলে kp কে হবে যে আলফা স্কয়ার p 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা হবে। ওকে, এখন এটা যদি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র ফেলাই, তাহলে আলফা স্কয়ার p উপরে থাকবে, নিচে হবে 1 মাইনাস আলফা স্কয়ার। এইটা হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে kp এর রাশিমালা। আমরা kp এর রাশিমালা নির্ণয় করার জন্য আমরা কিন্তু টোটাল মূল সংখ্যা একসাথে সাম্যাবস্থায় টোটাল মূল সংখ্যা একসাথে আমরা যোগ করেছি। এর কারণ হচ্ছে আংশিক চাপ নির্ণয় করতে হলে আমাদের মূল ভগ্নাংশের প্রয়োজন হয়। মূল ভগ্নাংশটা হচ্ছে কি ছিল, যে একটা উপাদানের মূল সংখ্যা যদি টোটাল মূল সংখ্যা দ্বারা আমরা কি দেই ভাগ করি, তখন এটা কি পাওয়া যায়, ওই উপাদানে কি পাওয়া যায়, মূল ভগ্নাংশ পাওয়া যায়। এখন আমরা জানি আংশিক চাপ ইকুয়াল মূল ভগ্নাংশটি কি মোট চাপ, তাহলে টোটাল মূল সংখ্যা এই জন্য আমরা বের করেছি যে আংশিক চাপ বের করার জন্য। এখন আলাদা আলাদা আমরা এই বিক্রিয়ার জন্য আংশিক চাপ, বিক্রিয়ক এবং উৎপাদের আংশিক চাপ বের করে আমরা বরক্রিয়ার সূত্রের মধ্যে কেপি এর সমীকরণে যদি আমরা মানগুলো বসিয়ে দেই, তখন আমরা কেপি এর মান পাই। শেষ পর্যন্ত আমরা এই বিক্রিয়ার জন্য কেপি পেলাম আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। আজকে এতটুকু পর্যন্ত থাকো। থ্যাংক ইউ অল।